প্রশ্ন, আমি অনেক সমস্যায় আছি, প্লিজ হেল্প করেন। আমাকে কিছু বুদ্ধি দিন। ৩ বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর লক্ষ্য করলাম আমার স্বামী প্রচুর ব্লু ফিল্ম দেখে এবং ব্লু ফিল্মের মতো আমার সাথে মিলিত হতো। ব্লু ফিল্মের নায়িকা যেভাবে অভিনয় করে আমাকে সেইভাবেই করতে বলতো। ওর সুখের জন্য সব করতাম, কিন্তু ইদানিং ওর পাগলামি খুব বেড়ে গেছে। ব্লু ফিল্মের মতো গ্রুপ সেক্স করার জন্য আমার উপর খুব চাপ দিচ্ছে। ওর এক ফ্রেন্ড নিয়ে আমার সাথে গ্রুপ সেক্স করতে চায়, রাজি না হওয়ায় আমাকে খুব চাপ দেয় এবং খারাপ ব্যবহার করতে শুরু করে। মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছি। আমি এখন কি করব? প্লিজ কিছু একটা উপায় বলে দিন। উত্তর, আপনার স্বামী মানসিকভাবে বেকারগ্রস্ত। আপনার উচিত তাকে মানসিক ডাক্তার দ্বারা চিকিৎসা করানো। তাকে আপনি বুঝান, তুমি যা দেখছো তা তো জঘন্য বটেই, তার সঙ্গে আমাকে তুমি অন্যের কাছে তুলে দিচ্ছ আমার ইজ্জত, সম্মান, সতীত্ব। আমাকে ব্যবহার করার অধিকার আইন সূত্রে একমাত্র তোমার, এখানে অন্যের কেউ নয়। তুমি তোমার নোংরা মানসিকতা পরিবর্তন করো। আপনার এই সরল কথা যদি সে বুঝতে না চায়, তাহলে আপনি আইনের সহায়তা নিন। প্রয়োজনে নারী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন এবং বিষয়টি তার মা-বাবাকে অবহিত করুন। আর নয়তো তাকে পরিত্যাগ করুন। যে আপনাকে পরপুরুষের সাথে মিলিত হতে বাধ্য করে, আপনার ইজ্জত, সঙ্গম অন্য পুরুষের হাতে তুলে দিতে জোর জবরদস্তি করে, সে আর যাই হোক আপনার স্বামী হতে পারে না। এই বোনের পরবর্তী উত্তর, কিছু বলার ভাষা নেই, উনি আসলে পাগল। কিন্তু আমার বাবা নেই, মা খুব গরিব। স্বামী ত্যাগ করলে এতটুকু আশ্রয় নেওয়ার জায়গা নেই, এজন্য মুখ বুঝে সহ্য করতে হয়। এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় দেখছি না। আমাদের উত্তর, তিনি পাগল নয়, বরং যৌন বেকারগ্রস্ত। আপনার বন্ধুর কুনজর আপনার ওপর পড়েছে। সে বন্ধু আপনার স্বামীকে বশ করে আপনাকে ভোগ করতে চায়। বেশি অসুবিধা মনে করলে আইনের সহায়তা নিন। কৌশল অবলম্বন করে ওই দুশ্চরিত্রকে পুলিশের হাতে ধরিয়ে দিন। কথায় আছে, মায়েদের উপর কোনো ঔষধ নেই। মায়ের খেলে সব পাগলামি এমনিতেই ভালো হয়ে যাবে। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। তার বন্ধুগুলোকে চিহ্নিত করুন। মানসিক চাপে পড়ে নিজের জীবনকে শেষ করে দিবেন না। দরকার হলে আমি আপনাকে আমার পুলিশ বন্ধু ও তালাশ টিম দিয়ে সহযোগিতা করাবো। দয়া করে আপনার পরিচয় এক্ষেত্রে দিতে হবে। মনে রাখবেন, জোর জবরদস্তি করে কিছু হয় না, বরং বুদ্ধিকে কাজে লাগিয়ে লাঠি না ভেঙে সাপ মারতে হয়। আপনি মনে করবেন এখন আপনি একটি অজগরের সামনে দাঁড়িয়ে আছেন, সে আপনাকে গিলে খাওয়ার জন্য খা করে আছে। শিক্ষা, ছোট হোক বড় হোক, কোনো অপরাধকেই প্রশ্রয় দিতে নাই। এই বোন যদি স্বামীর ছোট্ট অপরাধগুলোকে প্রশ্রয় না দিত, তাহলে হয়তো তাকে আজ এইরকম পরিস্থিতিতে দাঁড়াতে হতো না। প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।